একটানা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকা। বৃষ্টির জল ঘরে ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। সরকার পরিবর্তন হলেও রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দাদের অবস্থার পরিবর্তন না হয় পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। জল নিকাশির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জে রবীন্দ্রপল্লীর বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার হয়। আপনাদের আরও একবার জানাই, একটানা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রায়গঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকা। বৃষ্টির জল ঘরে ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। সরকার পরিবর্তন হলেও রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দাদের অবস্থার পরিবর্তন না হওয়ায় পুরসভার বিরুদ্ধে ক্ষোভে উগরে দিয়েছেন বাসিন্দারা। জল নিকাশির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জের রবীন্দ্রপল্লীর বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রায়গঞ্জ থানার পুলিশ আশ্বাস অবরোধের প্রত্যাহার করেছেন। এ বিষয়ে আমাদের সঙ্গে সরাসরি আছেন, আমরা দেখে নিব। আমাদের সঙ্গে সরাসরি আছেন আমাদের সম্পাদক রূপক ঘোষ। রূপক, এখন ঠিক রবীন্দ্রপল্লী এলাকার কি পরিস্থিতি? যে যেমনটা দেখা যাচ্ছে, দেখো একেবারে মনে হচ্ছে কোনো জলাশয় বা নদী। ঠিক আমার বাঁদিকে, ক্যামেরার বাঁদিকে যদি চলে যায় তাহলে সেই ক্ষেত্রেও দেখো একই রকম, এবং ঠিক আমার ডান দিকটায় এদিকটায় যেমন পরিস্থিতি সেটাও কিন্তু একই রকম দৃশ্য। অর্থাৎ সবটা মিলিয়ে কিন্তু মনে হচ্ছে আমরা যেন কোনো জলাশয়ের মধ্যে রয়েছি, এবং এই বাড়িগুলো ফ্লোটিং অবস্থায় রয়েছে, ভাসমান অবস্থায় রয়েছে নদীর ওপর বা জলাশয়ের ওপর যেমন ঘর বাড়ি থাকে। এমনকি এই যে গাড়িটা যে যাচ্ছে, এই গাড়িটাও কিন্তু দেখে মনে হচ্ছে যে একদম নৌকা নয়, গাড়ি নদীর ওপর দিয়ে যাচ্ছে। মানে কার্যত এই যে পরিস্থিতি, বাসিন্দাদের বাড়িতে বাড়িতে জল ঢুকে যাচ্ছে। ঠিক এখানে দেখাবো যে মানুষের বাড়িতে কিভাবে এই জল, কতটা পরিমাণে জল কিন্তু ঢুকে গিয়েছে। মানে প্রায় হাঁটু সমান জল কিন্তু এই এলাকায় রয়েছে। এই এলাকার বাসিন্দারা তারা কিন্তু বলছেন যে তাদের ক্ষোভ, বারবার তাদের দাবি ক্ষোভ জানানোর পরেও কিন্তু কোনো সুরাহা হয়নি। বিগত সরকার বা বিগত পুরো বোর্ড তারা কিন্তু কোনো কাজ করেনি বলেই কিন্তু অভিযোগ। যদিও বর্তমান সরকার এবং পরিবর্তনের সরকার এবং সেই সঙ্গে রায়গঞ্জের বর্তমান পুরো প্রশাসক তাদের প্রতি কিন্তু আস্থা রাখছেন এলাকার বাসিন্দারা। তারা কিন্তু বলছেন যে তাদের এই দুর্দশা নিশ্চয়ই কাটবে, এবং বর্তমান প্রশাসন তারা কিন্তু মানে একটা সঠিক কোনো পদক্ষেপ নেবে, এমনটাই কিন্তু তারা আশা করছেন। দেখো এলাকার বাসিন্দাদের কি পরিস্থিতি, মনে হচ্ছে জেলবন্দি অবস্থায় তারা রয়েছেন। এখান দিয়ে তারা নামতে পারছেন না। খানিকক্ষণ আগেও কিন্তু তারা বলছিলেন ছোট ছোট বাচ্চারা হয়তো পড়াশোনা করতে যারা যাচ্ছে, স্কুলে যারা যাচ্ছে, তাদের কি পরিস্থিতি, তারা কিন্তু হেঁটে চলাফেরা করতে পারছে না। সেই সঙ্গে ওই যে দূরে একটি স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু তারা কিন্তু এই জল পেরিয়ে আসতে রীতিমতো ভয় পাচ্ছে। একদিকে যেমন নোংরা আবর্জনাযুক্ত জল, অন্যদিকে কিন্তু জলের ভেতর অনেক পোকামাকড় বা সাপ এই ধরনের সমস্যা কিন্তু থাকে। এখানকার বাসিন্দারা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো। আপনারা কি এই অবস্থায় কতদিন ধরে আছেন? আমরা অনেকদিন ধরেই আছি। আর একটু বৃষ্টিটা থামলে হয়তো জলটা একটু নামে, কিন্তু বৃষ্টি হলেই আবার সেই আতঙ্ক যে জল জমে যাবে। এটা আমাদের মানে অভ্যস্ত হয়ে গেছি আমরা এই জলের সঙ্গে বাস করতে করতে। আমরা একদম নিজেদেরকে কারাগারে বন্দির মতো মনে হয় যে এই জল মানেই আমরা আর এই বের হতে পারবো না। এই নোংরা জল পাড়াতে খুবই, বৃষ্টি হলেই ধুকপুক করে যে এই জল হয়ে গেল, এই বুঝি ঘরে জল হয়ে, অধিক বৃষ্টি হলে মনে হয় যে ঘরে জল ঢুকে যাবে, এবং কিছু সময় জল ঢুকেও যায় ঘরে। এই পরিস্থিতিতে তো থাকা খুবই আজকে তো কষ্টকর। আপনারা পথ অবরোধ করেছিলেন, এবং স্থানীয় প্রশাসন তারাও তো এসেছিলেন, পৌরসভার প্রশাসন, প্রশাসনের আধিকারিকরা তারা এসে কি বলে গেলেন? আপনারা কি তাতে সন্তুষ্ট, কি আশাবাদী? আশা রাখছি, এর আগেও অনেকেই প্রতিশ্রুতি দিয়ে গেছে। তো আশা রাখছি আগামীতে যাতে এই জলটা আমাদের খুব তাড়াতাড়ি মাস্টার প্ল্যান যেটাকে বলে সেইভাবে এই জলটাকে বের করলেই ভালো। আর যে পাইপ ফিট করে যে জলটা বের করার কথা শুনেছি, এটা তো তো অস্থায়ী। এটা তো অস্থায়ী। কিন্তু এইরকম আমাদের আগেও হয়েছে, পাইপ দিয়ে জল বের করে তারপর আমরা হেঁটেছি, কিন্তু দেখা গেল 2 দিন পর আবার বৃষ্টি হলো, জল হয়ে যাচ্ছে। পাইপটা তো দীর্ঘস্থায়ী ব্যবস্থা নয়। এটা তো এই জলটা কতদিন থাকে? এটা বৃষ্টি জল না হলে? থেকে অনেকদিনই থেকে যায়।
জল এবং গন্ধ বের হয়ে যায়, জল থেকে দুর্গন্ধ বের হয়, প্রচন্ড আষ্টা আষ্টা গন্ধ বের হয়, ভালো লাগে না আমাদের, মানে বাড়িতে একটা অসুস্থ মানুষ, অসুস্থ ছোটরা। তো হয়ই, অবশ্যই ছোটদের সমস্যা হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, বৃদ্ধ মানুষরা থাকে, তাদের শারীরিক অবস্থা যদি খারাপ হয়, আমরা এই জল দিয়ে কিভাবে তাদেরকে রেস্কিউ করে একটা জায়গায় হাসপাতালে বা নার্সিং হোমে ভর্তি করব। হ্যাঁ, সব সব দিক থেকে বিপজ্জনক, জানেনই তো জল থাকলে একটা সমস্যাটা কত টোটো ফোটো হয়। আসতে চায় না। টোটো আসতে চায় না, কারণ টোটোটা ওরা ওরা তো গরিব মানুষ, ওদের টোটোর মোটর ভিজে গেলে ওরা বলে যে আমাদের তো মোটর সারাই করতে প্রচন্ড টাকা, অনেক টাকা মানে লাগবে। মানে সবটা মিলিয়ে কিন্তু সুদীপ্তা দেখো, এখানকার মানুষ বাসিন্দারা যেমন বলছেন যে সত্যি তাদের কতটা যন্ত্রণা, মানে কতটা যন্ত্রণা, এটা কিন্তু শুধুমাত্র একদিন দুদিন বা 1 বছর 2 বছরের বিষয় নয়। দিদি যেমনটা বলছিলেন এবং এই এলাকার বাসিন্দারা যেমনটা বলছিলেন যে এই সমস্যা কিন্তু তাদের দীর্ঘদিনের, এই সমস্যা তাদের দীর্ঘদিনের, বছরের পর বছর ঠিক এইভাবেই তারা কিন্তু এই জল কষ্টের মধ্যে রয়েছেন। এখানে সরকারের পর সরকার আসে, সরকারের পর সরকার কিন্তু যায়, প্রশাসক প্রশাসন সবই পরিবর্তন হয়, কিন্তু এই এলাকার এই জল যন্ত্রণার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এমনটাই কিন্তু সাধারণ মানুষের অভিযোগ। এবং সেই ক্ষোভ, তাদের বাঁধ ভেঙে গিয়েছে, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়াতেই কিন্তু তারা আজকে পথ অবরোধ করেছিলেন, বিক্ষোভ দেখিয়েছিলেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। পরবর্তীতে রায়গঞ্জ থানার পুলিশ আসে এবং রায়গঞ্জের পুরো প্রশাসকের প্রতিনিধি আসেন। তার পরবর্তীতে কিন্তু তারা আশ্বাস দিয়ে যান এবং দ্রুত এই যে পরিস্থিতি রয়েছে, এই যে জল যন্ত্রণা রয়েছে, একেবারে পুরো রাস্তা, এই দিকে ডান দিকে যেদিকেই হোক, পুরো রাস্তা পুরো এলাকা যেভাবে জলমগ্ন হয়ে রয়েছে, দেখছো বাইক যেটা যাচ্ছে সেটা কিন্তু কতটা গভীর, মানে এই এলাকায় জল কতটা ওপরে উঠে এসেছে, শুধুমাত্র বৃষ্টির জলে প্লাবিত হওয়া এই এলাকা, যে সেখান থেকে কিন্তু জল কোনোভাবেই বেরোচ্ছে না। আর যে কারণে মশা মাছি পোকামাকড় থেকে শুরু করে নানা রকম কীটপতঙ্গ, এমনকি বিষধর সাপ, সবকিছুরই সমস্যা, সবকিছুরই ভয় আতঙ্ক কিন্তু এই এলাকার মানুষকে গ্রাস করেছে। কার্যত পুরো প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন, প্রশাসনের প্রতিনিধিরা যারা রয়েছেন, তারা কিন্তু এবারে আশ্বাস দিয়ে গিয়েছেন দ্রুত এই সমস্যা সমাধানের কিন্তু তারা চেষ্টা করছেন, এমনটা কিন্তু ভারত টিভিকেও তারা জানিয়েছেন। এবং সবার প্রথম একমাত্র ভারত টিভি আমরাই কিন্তু এই জলের ছবি, আজকে এই জল যন্ত্রণার ছবি কিন্তু তুলে ধরি এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন। পরবর্তীকালে যখন পথ অবরোধে হয়ে যখন বাসিন্দারা পথ অবরোধ করেন, তখন কিন্তু প্রশাসনের কর্তারা তারা কিন্তু তাদের আশ্বস্ত করেছেন। সবটা মিলিয়ে এই জল যন্ত্রণা, এই সমস্যা কবে নিরসন হয়, কবে এই সমস্যা থেকে মুক্তি পান এলাকার বাসিন্দারা, সেদিকেই কিন্তু প্রত্যেকে নজর রাখছেন। এবং আমরা ভারত টিভি সব সময় মানুষের কথা বলি, মানুষের অসুবিধা সর্বসমক্ষে তুলে ধরি, প্রশাসনের সামনে তুলে ধরি। এবং এই প্রতিবেদন দেখার পর, এই লাইভের পর কিন্তু প্রশাসন আরো আরো কড়া পদক্ষেপ নেবে এই বিষয়ে আরো সচেষ্ট হবে, এই আশা কিন্তু আমরা রাখছি ভারত টিভির পক্ষ থেকে। সুদীপ্তা। আমরা দেখলাম এবং শুনলাম রবীন্দ্রপল্লী এলাকার দুর্ভোগের কথা। টানা বৃষ্টির জলে জলমগ্ন হয়ে পড়েছে রায়গঞ্জ পুরসভার 4 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকা। বৃষ্টির জল ঘরে ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। সরকার পরিবর্তন হলেও রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দাদের অবস্থার পরিবর্তন না হয় পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। জল নিকাশের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জের রবীন্দ্রপল্লীর বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার হয়। আমরা এখন শুনে নেব সেখানকার বাসিন্দারা এই মুহূর্তে কি বলছেন। সমস্যা কোনোদিন কেউ মেটাতে পারছে না। আমাদের জন্ম থেকেও এই অবস্থা দেখছি, কোনো সরকারই এই সমস্যার সমাধান করতে পারছে না। কেন পারছে না আমরা বুঝতে পারছি না। এটা বৃষ্টির জল। কতদিন থাকে বৃষ্টির জল? তাও 4 দিন 5 দিন 10 দিন থাকে। এর আগেও 1 মাস পর্যন্ত ছিল। আর তাহলে আপনাদের এই সমস্যা নিয়ে কত বছর ধরে এরকম? আমি জন্ম থেকে দেখছি, 60 বছর থেকে দেখছি।
আমার এখন 65 বছর, আমার যখন 5 বছর বয়স তখন থেকে আমি ছোট ছোট সময় দেখেছি চোখের উপরে ছিলাম, চোখের উপরে মা আমাদেরকে না এই সিপিএমও করেনি, কংগ্রেসও করেনি, তৃণমূলও করেনি, কেউ করেনি এই কাজ। এখন দেখা যাক বিজেপি সরকার এসেছে, বিজেপি কতটা কাজ করছে। যদি বিজেপি না করে এরপরে আমরা বলবো এও করতে পারছে না। যদি কেউ না করতে পারে আমরা নিজেরাই করতে পারবো। সরকার ট্যাক্স নিচ্ছে, এই ট্যাক্স দিয়ে আমাদের রাস্তায় কালেকশন করছে, বাড়ি বাড়ি ট্যাক্স কালেকশন করছে। কেন কালেকশন করছে? এটা কাজ করতে পারছে না, ট্যাক্স মকুব করে দেখ। ওটা রবীন্দ্রগুলির ট্যাক্সকে মকুব করে দেখ, যে আমরা করতে পারছি না, আমাদের ট্যাক্স তুলে দেবো না, ট্যাক্সকে মকুব করে দেখ। ট্যাক্স নিচ্ছে, কাজ করতে পারছে না, লাইটে পর্যাপ্ত আলো নেই, কোনো কোনো পোলগুলোতে কোনো আলো মিটমিট করছে, কাজ করতে পারছে না। এরা ব্যর্থ, সমস্ত পার্টি ব্যর্থ। তাহলে এই যে জল পাড়িয়ে আপনাদের এই হ্যাঁ, যাতায়াত করতে হয়। সাপ রাস্তা দেখুন না, সাপ। কালকে একটা কুকুর মারা গেল সাপে, সাপে কামড়ে কুকুর মারা গেল, মানুষ মারা যাবে এরপরে। চোখের সামনে আমরা দেখবো কিছু কিছু করার, কিচ্ছু করার নেই। আমি বলতে চাই এই হাইরোডের যে চ্যানেলটা আছে, হাইরোডের যে চ্যানেলগুলো রয়েছে, এই চ্যানেলটি যদি লাইন পরিষ্কার করে দেয়। সমস্যা বলতে এই জলমগ্ন অবস্থায় আছি এখন। বাচ্চা কাচ্চা বাড়ির বয়স্ক লোকজন কেউই কোথাও যেতে পারছে না, জলমগ্ন হয়ে একদম বাড়ির মধ্যে আটকে আছে। এখন পোকামাকড় সমস্ত কিছু বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে। মানে পড়াশোনা থেকে শুরু করে নানান রকম বিষয়, আজকে বাজার ঘাট, যে অসুস্থ তাকে কি করে নিয়ে যাব, যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়। বাড়িতে অনেকেই অসুস্থ লোক আছে, তারপর বাচ্চাদেরকে নিয়ে বেরোতে পারি না, বাচ্চাদেরকে নিয়ে বেরোনো যাচ্ছে টিউশন যেতে পারি না, তারপর স্কুলে যেতে পারছি না। কঠিন অবস্থা, কোনো উদ্যোগ নেই কোনোভাবেই। এর আগে একটু বৃষ্টি মিউনিসিপালিটি হলেই এতটা জল করেছিল, জমে যায়। তো আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের যে এখন মেন পুকুর, যে পুকুরটায় একদম ভর্তি হয়ে আছে কানায় কানায়, আমরা কিছুদিন আগেই বলেছিলাম যে পুকুরের জল যদি পাম্প দিয়ে বের করা হয় তাহলে ভালো হতো। তাহলে এই বৃষ্টির জলের অধিকাংশটা পুকুরে গিয়ে মানে জমা হতো, এবং সেক্ষেত্রে হয়তো এই যে আজকে রাস্তার মধ্যে জল উঠে আছে, বাড়ির সামনে জল, কারোর বাড়িতে জল ঢুকে যাচ্ছে, সেই সমস্যাটা অনেকটা নিরসন হতো। কতদিন ধরে এই ভুগছি আপনারা? এটা তো আমাদের দীর্ঘদিনের সমস্যা, কিন্তু এর আগে আমরা দেখলাম মাননীয় এসডিও সাহেব এবং হচ্ছে ডিএম সাহেব তিনি এসেছিলেন, এবং একটা কালভার্ট যেটা আছে আমাদের এফসিআই বাজারের সামনে, সেই জায়গায় সংস্কার কিছুটা হয়েছে, হয়নি এরকম নয়। কিন্তু মূল যেটা সমস্যা, যেহেতু আমরা দীর্ঘদিনের বাসিন্দা, আমাদের 40 বছর ধরে আমাদের এখানে বসবাস করছি, মানে আমাদের বয়স হয়ে গেছে, সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের মূলত এই জলটা, এই পাড়ার জলটা টোটালটা এই বিজয় পুকুরে আমাদের যেত, কিন্তু মূল যে অভিমুখটা সেটা হচ্ছে বিধাননগর ক্লাবের পাশ দিয়ে যে ড্রেনটা ছিল সেটা আটকে দেওয়ার কারণে, সেটা বিগত যারা ছিলেন মিউনিসিপালিটি বোর্ডে তারা ওই জায়গাটা আটকে দেওয়ার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এলাকার জলটা আর যাওয়ার কোনো জায়গা পাচ্ছে না। ফলে এই জলমগ্ন অবস্থার মধ্যে আমরা বসবাস করছি এবং দুর্বিষহ আমাদের জীবনযাত্রা হয়ে উঠছে। কি সমস্যা, একটু বৃষ্টি হলে এতটাই জল জমতেছে, আমাদের সত্যি কথা ছেলে মেয়ে নিয়ে বাড়ি থেকে বের হওয়া, সবকিছু কাজকর্ম করা, সব রকম অসুবিধা। জামা কাপড় পরে যে বাইরে থেকে বেরোবো সেটা বলতে পারছি না। আর হচ্ছে জলে মানে পিছনে একটা পুকুর আছে, পুকুরটা এতটাই ভরাট, পরিষ্কার করার কোনো নামগন্ধ নাই, ড্রেন গুলাও তাই। উম, এই যে একটুতে বৃষ্টি হলে যে জল সমান এইদিকে আসে, এটার শাস্তিটা আমরাই পাচ্ছি। আমি জানি না কেন এগুলো এত পরিষ্কার হবে না বা কেন করছে না। আপনাদের একদম বাড়ির ভেতরে জল ঢুকে? আমাদের বাড়ির প্রত্যেকটা ঘরের ভিতরে জল, রান্নাঘরের জল, প্রয়োজন হলে ছবি নিয়ে আসতে পারেন, অসুবিধা নাই। এখন বৃষ্টি পড়লেই আপনাদের এই, হ্যাঁ হ্যাঁ, একটু বৃষ্টি হলে এই পাড়ার এই সমস্যাটা হচ্ছে। কতদিন থেকে এরকম সমস্যা? আজ মানে কি বলবো, আর এটা হচ্ছে নাম উল্লেখ করবো না, মানে বিগত দিন থেকে এই জল। বিগত দিনে সরকার কোনো রকম কাজ করেনি? আগে তো সত্যি কথা ড্রেন টেন কিছুই পরিষ্কার করে নাই, কিছুই না, পুকুরটাও করে না। তারপরে হচ্ছে, তবে হ্যাঁ কিছুদিন বাদে একটু ওই পাম্প সেট দিয়ে জলটা ই করছে, কিন্তু তাও সে অর্ধেক জল যায়, তো অর্ধেক জল যায় না। তারপরে তো পুকুরটা পরিষ্কার করা দরকার, করে যে না এটা একটা লেভেলে আসে, সেই কাজটাও করে নাই। আমাদের সমস্যা দীর্ঘদিন ধরে একই কথাই, জল আর জল, ঘরের মধ্যে জল। আজকে রান্নাবাড়ি কিছু করতে পারলাম না, জায়গায় ছোট মেয়ে আছে তাকে টিউশনিতে নিয়ে যাওয়া, সেটাও পারছি না। মা বয়স্ক, তার যদি কিছু হয় এখন নিয়ে যে বেরোবো ক্ষমতা নাই।
আর হচ্ছে এতদিন ধরে জল মানে বেশ কিছুদিন ধরে এরকম জলে আমরা ভুগছি, সমস্যায় ভুগছি। এই জলের কোনো ব্যবস্থাই নাই যে কিছু করা। আর এই যে রাত্রেবেলা বিশেষ করে কি সমস্যা, দিনের বেলা রাত আর হচ্ছে সত্যি কথা বলতে কি সাপ ঘোরাঘুরি করছে, ঘরেও সাপ ঢুকে গেছে। তাহলে এই যে পোকামাকড়, এটার থেকে আমরা কি করব বলেন, আপনারাই বলেন। এর তো একটা সমাধান চাই। তো যত তাড়াতাড়ি পারি একটু পাম্প সেট বসান, আপনারা বসিয়ে একটু দেখেন কি করা যায়। আমরা মানে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমরা এই পরিস্থিতিতে বাধ্য হয়েছি। আজকে 4 নম্বর ওয়ার্ডের মানুষ আজকে তারা বাধ্য হয়েছে এই দেহশ্রী মোড়ে আমরা পথ অবরোধ করতে। আমাদের জীবন যন্ত্রণা নরকের জায়গায় দাঁড়িয়ে গেছে। আমাদের কারো কারো ঘরে 1 হাঁটু জল রয়েছে, আমাদের ঘরে পোকামাকড় ঢুকে যাচ্ছে। আপনি যদি 4 নম্বর ওয়ার্ডে যান, বিস্তীর্ণ এলাকায় সমস্ত অলিতে গলিতে 1 হাঁটুর উপরে জল দাঁড়িয়ে আছে। এই অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না। আজকে এমার্জেন্সি যদি সিচুয়েশন হয় কারোর বাড়িতে, অনেক বাড়িতেই আমরা দেখতে পাচ্ছি যে অসুস্থ লোক আছে, বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদের যদি এমার্জেন্সি সিচুয়েশন হয় তাকে ভর্তি করাতে পারবো না। আজকে বাচ্চারা টিউশন পড়তে যেতে পারছে না, বাজার ঘাটে যেতে পারছে না মানুষজন। বাড়ির সামনে 1 হাঁটু জল হয়ে আছে, পোকামাকড় আজকে বাড়িতে ঢুকে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা বাধ্য হলাম আজকে আমাদের যন্ত্রণাটার জন্য এখানে আমরা পথ অবরোধ করতে বাধ্য হলাম। এই সমস্যাটা কারণ আমাদের এখানে যদি দেখেন যে 1 নম্বর ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ডের জলটা পুরোপুরি আমাদের এলাকায় এসে দাঁড়িয়ে যায় এবং আমরা চাই এর স্থায়ী সমাধান। আমরা চাই যে হাইড্রেন যেটা একদম বিধাননগর মোড় থেকে মাস্টার প্ল্যান করে সেইখান থেকে বের করা। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে কিছুদিন আগে প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে বিশেষ করে ওই যে FCI মোড়, ওখানে কিছুটা পরিষ্কার হয়েছে, কিন্তু সেটা দিয়ে হবে না। আমরা চাই দীর্ঘ পার্মানেন্ট সমস্যার সমাধান। আর এখন তো যে সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে যে জলটা একটা স্ট্যাক অবস্থায় দাঁড়িয়ে গেছে, এই মুহূর্তে অবিলম্বে যদি পাম্প সেট না লাগানো যায়, এই জল, এই যে আমরা আজকে এখানে আন্দোলন করছি, মাথার উপরে কালো মেঘ, হয়তো আবার হয়তো বৃষ্টি নামবে। তাহলে আজকে যারা 1 হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে আছে, কারো কারো ঘরে জল ঢোকেনি, কারো কারো ঘরে জল ঢুকে গেছে, এই প্রত্যেকের অবস্থা একদম দুর্বিষহ অবস্থায় মধ্যে। এই দীর্ঘদিন ধরে সমস্যা সমাধান, এর মাস্টার প্ল্যান দরকার এবং যে মূল অভিমুখ সেটাকে বার করা উচিত। এবং বিশেষ করে অনেক জায়গায় বিল্ডিং হয়েছে, সেই কারণে বের হচ্ছে না। এবং পার্মানেন্ট সমস্যার সমাধান করতে গেলে এটাকে বিধাননগরের মূল অভিমুখ এবং যেটা মূল সেন্টার, যেটা হাই রোডে FCI মোড়, সেই জায়গাটার যে নালাটা আছে, নিকাশি নালার অবিরত পরিষ্কার করতে হবে এবং সেখান থেকে বার করতে হবে অভিমুখটাই। আওয়াজ উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি। আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।